কল্পনা করুন তো, আপনার পকেটে কোনো মানিব্যাগ নেই। আপনি দোকানে গেলেন এক কাপ কফি কিনতে, কিন্তু দাম মেটালেন আপনার হাতের কবজি স্ক্যান করে, আর সাথে সাথে আপনার জীবন থেকে 3 মিনিট কেটে গেল। কেমন হতো যদি আপনার হাতের ডিজিটাল ঘড়িটি বলে দিত আপনি আর কতক্ষণ বেঁচে থাকবেন? হ্যাঁ, আজ আমরা কথা বলবো 2011 সালের মাস্টারপিস মুভি ইন টাইম নিয়ে, যেখানে টাকা বিলুপ্ত আর সময়ই একমাত্র মুদ্রা। আপনি যদি কাজ করেন তবে বেতন হিসেবে পাবেন কয়েক ঘন্টা, আর যদি সে সময় শেষ হয়ে যায় তবে আপনি সেখানেই মারা যাবেন। চলুন দেখা যাক এই অদ্ভুত নিষ্ঠুর দুনিয়ায় একজন সাধারণ মানুষ কিভাবে পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করে বসলো। গল্পের নায়ক উইল সালাস। আমরা গল্পেতে তাকে সালাস নামেই বলবো। সে থাকে ডেটন নামের একটা বস্তি এলাকায়। মানুষ এখানে দৌড়ায়। কেন দৌড়ায় জানেন? কারণ তাদের হাতে সময় খুব কম। 5 মিনিট বাঁচাতে পারাও এখানে অনেক বড় জয়। উইল সকালে ঘুম থেকে উঠে তার মায়ের সাথে কথা বলছে। মা তাকে 30 মিনিট দিচ্ছে নাস্তা করার জন্য। এই যে মা আর ছেলের কথোপকথন, এখানে আমরা দেখি তাদের ভালোবাসাটাও কতটুকু সময়ের উপর নির্ভর করে। মা তার 50তম জন্মদিন পালন করছে। উইল তাকে কথা দেয় যে কাজ শেষে সে মায়ের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে। এবার দেখানো হয় মুভির সবচেয়ে আবেগপ্রবণ দৃশ্যে। উইলের মা কাজ শেষ করে বাড়ি ফিরছিল, আর তার হাতে ছিল 1.5 ঘন্টা সময়। কিন্তু সিন্ডিকেট বা সরকার সেই দিন ভাড়া বাড়িয়ে করলো 2 ঘন্টা। উইলের মা বাস ড্রাইভারকে অনেক অনুরোধ করলো, আমার ছেলে বাস স্ট্যান্ডে আছে, সে বাকিটা দিয়ে দিবে। কিন্তু ড্রাইভার ছিল পাথরের মতো নিষ্ঠুর। উইলের মা দৌড়াতে শুরু করলো, মাইলের পর মাইল। ওদিকে উইলও তার মায়ের খোঁজে উল্টো দিক থেকে দৌড়াচ্ছে। ক্যামেরায় আমরা বারবার দেখছি উইলের মায়ের কবজির ঘড়ি 4 মিনিট, 2 মিনিট, 1 মিনিট পার সেকেন্ড। ঠিক যখন মা আর ছেলে একে অপরকে ছুতে যাবে, তখনই উইলের মার হাতটা উইলের হাতের উপরে পড়ল। কিন্তু সে সময় ঘড়ির টাইমটা শেষ হয়ে গেল। মা উইলের বুকে প্রাণ হারালো। সত্যি, অভাবের চেয়েও সময়ের অভাব কতটা নিষ্ঠুর হতে পারে তা আমরা এখান থেকেই বুঝতে পারি। উইল যখন রাগে দুঃখে ফেটে পড়ছে, তখনই তার জীবনে আসে এক রহস্যময় ব্যক্তি, হেনরি হ্যামিল্টন। হেনরি ছিল নিউ গ্রিনউইচ বা ধনীদের শহরের মানুষ। তার হাতে ছিল 105 বছর সময়। সে বস্তিতে এসেছিল আত্মহত্যা করতে। হেনরি উইলকে বলে, আমাদের অমর হওয়ার জন্য আসলে অনেকে মরতে হয়। পৃথিবীতে সবার জন্য পর্যাপ্ত সময় আছে, কিন্তু বড়লোকেরা দাম বাড়িয়ে দেয় যাতে গরিবরা মারা যায় এবং পৃথিবী জনবহুল না হয়। হেনরি ঘুমন্ত উইলের হাতে তার সব সময় 116 বছর ট্রান্সফার করে দিয়ে নিজে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দেয়। উইল যখন ঘুম থেকে উঠে নিজের হাতে 1 শতাব্দীর বেশি সময় দেখে সে চমকে যায়। কিন্তু এই উপহার তার জন্য বিপদ ডেকে আনে, কারণ পুলিশ মনে করে সে হেনরিকে খুন করে সময় চুরি করেছে। দামি পোশাক পরে সে চলে যায় ধনীদের শহরে, নিউ গ্রিনউইচে। সেখানে গিয়ে সে অবাক হয়, কারণ সেখানে কেউ দৌড়ায় না, সবাই খুব শান্তভাবে চলে, কারণ তাদের মৃত্যুরও কোনো ভয় নেই। তাদের আছে পর্যাপ্ত পরিমাণ সময়। হঠাৎ দেখানো হয় উইল সেখানে ফিলিপ ওয়েসের সাথে পোকার বা জুয়া খেলতে বসে। ফিলিপ হলো সময়ের ব্যাংকের মালিক। জুয়ার উইল তার জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত বাজি ধরে এবং ফিলিপকে হারাতে 1100 বছর জিতে নেয়। সেখানে তার সাথে পরিচিত হয় ফিলিপের মেয়ে সিলভিয়ার। সিলভিয়া ছিল রাজকন্যার মতো, কিন্তু সে তার এই একঘেয়ে নিরাপদ জীবন বিরক্ত ছিল। সে উইলের মধ্যে এক ধরনের বন্য জেদ দেখতে পায়। টাইম কিপার রিমেন যখন উইলকে গ্রেফতার করতে আসে,
তখন উইল সিলভিয়াকে জিম্মি করে পালিয়ে যায়। প্রথমে সিলভিয়া ভয় পেলেও যখন সে নিজের চোখে ওই বস্তির মানুষের হাহাকার দেখতে থাকে, তখন সে বুঝতে পারে তার বাবা একজন অপরাধী। সে তখন উইলের সাথে যোগ দেয়। তারা দুজন মিলে শুরু করে টাইম ব্যাংক ডাকাতি। তারা ব্যাংক থেকে সময় লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিতে থাকে, কিন্তু তাতেও কাজ হচ্ছিল না, কারণ সরকার জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে তারা সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কাজ করে। তারা সিলভিয়ার বাবার পার্সোনাল বোল্ট থেকে 1 মিলিয়ন বছর অর্থাৎ 10 লক্ষ বছর চুরি করে নেয়। এই বিশাল সময় তারা সবার মাঝে ছড়িয়ে দেয়। টাইমকিপাররা তাদের আটকাতে সর্বোচ্চ চেষ্টা করে। হাজার হাজার মানুষ বর্ডার পার হয়ে উন্নত শহরের দিকে হাঁটতে শুরু করে। সিস্টেম ভেঙে পড়ে, কারণ শ্রম দেওয়ার মতো কোনো অসহায় মানুষ আর অবশিষ্ট নেই। সবাই এখন সময়ের মালিক। এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানান। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।